হ্যালো এভরিবডি, ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আমি যে কোশ্চেন ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়, যার পেজ নাম্বার হচ্ছে 279। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন গ্রুপ এ প্রথম কোশ্চেন বলেছে, দেখো দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফ্লুরাইড। কি হবে? অপশন ডি, ক্যালসিয়াম ফ্লুরাইড। দুয়ের জায়গায় কি বলেছে? একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে সেটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল, এক্ষেত্রে কৃতকার্য শূন্য। কেন বলো তো? আমরা জানি যে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কৃতকার্য কত হয়? শূন্য হয়। এক্ষেত্রে জিরো হচ্ছে, জিরোটা কোন অপশনের সঙ্গে মিলছে? বি, বি অপশনের সঙ্গে মিলছে, বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনের দাগে কি বলেছে? প্রদত্তগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? আমরা জানি যে অধাতুর অক্সাইড আম্লিক অক্সাইড, যদিও এখানে সবগুলা ক্ষার দেওয়া আছে। তাহলে একমাত্র CrO3, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। CrO3 হচ্ছে আম্লিক অক্সাইড। 1.5 মোল জলে অণুর সংখ্যা কত? জলে অণুর ভর কত? দেখো 1 গ্রাম জলে 1 মোল জলের অণুর ভর 18। তাহলে 1.5 মোলের কত? আমরা কি জানি? চারেরটা দেখো, 1 মোল জল মানে কত? 18 গ্রাম তো। তাহলে 1.5 মোল মানে কত? 18 ইন্টু 1.5, তাই তো? 18 পাঁচে 90, শূন্য হাতে কত? 9। 18 একে 18, 18 9 27। তাহলে উত্তর হচ্ছে 27 গ্রাম। অপশন আছে 27 গ্রাম, অপশন আছে 27। অপশন অ্যান্সার ভুল আছে, ওটা হবে 27। কারণ 1 মোল জল মানে 18 গ্রাম, 15 মোল জল মানে 1.5 মানে আর হাফ মোল। অ্যান্সারটা ভুল আছে, জলের অণুর ভর। ঠিক আছে। বি, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা আর্কিমিডিসের নীতি, বার্নৌলির নীতি, পৃষ্ঠটান, স্টোকসের সূত্র। পৃষ্ঠটান। কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি থাকে? 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম মিথেন। কোনটি হচ্ছে অণুর সংখ্যা? দেখো এইখানে আমরা দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অণুর সংখ্যা হবে N0/44, মানে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 44। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা বাই 44। 1 গ্রামের ক্ষেত্রে মানে 44 গ্রাম আছে অ্যাভোগাড্রো সংখ্যা 1 গ্রাম কত? হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে N0/2। অক্সিজেনের ক্ষেত্রে N0/32। মিথেনের ক্ষেত্রে N0/16। তাহলে সবচেয়ে কি বলেছে? বেশি অণু থাকবে কোথায়? এইটা N0/2 মানে হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে বি, তাহলে বি ইজ দ্য রাইট অ্যানসার। হলো। এবার দেখো প্রদত্ত যেটিকে ইমালশন বলা হয়, প্রদত্ত যেটিকে ইমালশন বলা হয়, মেঘ, সাবানের ফেনা, শ্যাম্পু, জলের কাগজটা, সাবানের ফেনা। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যানসার। 8টা, দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তার টেনে সহজে পৃথক করা যায় না। এর কারণ সান্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ, পৃষ্ঠটান, ঘর্ষণ। সান্দ্রতা। অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। এবার আমরা চলে যাব গ্রুপ বি তে। গ্রুপ এ হলো গ্রুপ বি। গ্রুপ বি কি বলছে? গ্রুপ বি বলছে সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা? উষ্ণতা বাড়লে তলের পৃষ্ঠতল বাড়ে, কি কমে? মিথ্যা। 2 নম্বর কি বলেছে? হচ্ছে হুকের সূত্র লিখো। হুকের সূত্র আমরা জানি কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের
সমানুপাতিক। এটা হচ্ছে হুকের সূত্র। বাঁধের জলে কি কি শক্তি সঞ্চিত আছে? স্থিতি শক্তি, যার জন্য বাঁধ ভেঙে গেলে স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। এর অর কি বলেছে? এক অশ্ব ক্ষমতা এবং এক ওয়াটের মধ্যে সম্পর্ক কি? এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। কি 746 ওয়াট। কি বলছে? কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পার কমে যাওয়া কি নির্দেশ করে? বায়ুতে জলীয় বাষ্প হু হু করে ঢুকছে, নিম্নচাপের সম্ভাবনা, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটি তীব্র ক্ষার এবং একটি মৃদু অ্যাসিডের নাম লিখো। তীব্র ক্ষার, কস্টিক সোডা NaOH, মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। ছয়, টিন্ডাল এফেক্ট কাকে বলে? টিন্ডাল এফেক্ট কাকে বলে? কলয়েড দ্রবণের মধ্যে উচ্চ শক্তি সম্পন্ন আলো পেলে কলয়েড দ্রবণের কণাগুলি তাকে উজ্জ্বল আলোক বিন্দুর মতো দেখা যায়। এই ঘটনাকে বলে টিন্ডাল এফেক্ট। খুব একটা ইম্পর্টেন্ট নয় ক্লাস 9 এর জন্য। এবারে কি বলছে? সাথেটা কি বলছে? 1 মোল ইলেকট্রন কত সংখ্যক ইলেকট্রন? 6.023 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। বোঝা গেল? গ্রুপ সি, কি বলছে? দৈনন্দিন জীবনে পিএইচ এর ভূমিকা কি? দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব। পিএইচ, তাহলে মাঠের পিএইচ দেখে বোঝা যায় মাঠ উর্বর না অনুর্বর। জলের পিএইচ দেখে আমাদের বুঝতে হবে ওই জলটা আমাদের যথেষ্ট পরিমাণে পানের যোগ্য কিনা। কারণ বিশুদ্ধ জলের পিএইচ 7 হতে হবে। 7 হলে ওই জলটা আমরা পান করতে পারবো। যদি 7-এর চেয়ে কম হয়ে যায় সেটা আমলি হয়ে যাবে, 7-এর চেয়ে বেশি হয়ে গেলে সেটা খালি হয়ে যাবে। বলের বিরুদ্ধে কার্যের একটি উদাহরণ দাও। বলের বিরুদ্ধে কার্য। জানো তো বলের বিরুদ্ধে আমরা যখন 3 তলায় উঠবো আর সিঁড়ি বেয়ে যখন উপরে উঠছি, অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে। কিন্তু আমাদের স্মরণ কোন দিকে? উপর দিকে। মানে বলের বিরুদ্ধে আমরা যাচ্ছি, যার জন্য এই কার্যকে কি বলা হয়? বলের বিরুদ্ধে কার্য। 3 নম্বর কি বলছে? দুটি ফ্লাক্সের একটিতে জল, অন্যতে গ্লিসারিন নিয়ে পাত্রটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো। কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। জল না গ্লিসারিন? গ্লিসারিন আগে স্থির হবে, কেন? তো তার ঘনত্বটা বেশি। সাইফন ক্রিয়া দুটো শর্ত তোমরা অলরেডি জানো। সাইফন ক্রিয়া শর্ত: সোডা ওয়াটারের বোতলে মুখ খুলে বুদবুদ উঠে কেন? শুধু সোডা ওয়াটার কেন, যে কোনো থামস আপ যে পানীয় কোল্ড ড্রিঙ্কস, যেগুলো ছিপি খুললে কি হয়? বুদবুদ আকারে বেরিয়ে আসে। কারণ সেখানে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে অতিরিক্ত মাত্রায় দ্রবীভূত করা থাকে। যখন ছিপিটা খুলে গেলাম, চাপটা কী হয়ে গেল? কমে গেল। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তখন ফোয়ারা আকারে বুদবুদ আকারে বেরিয়ে আসে। ঠিক আছে? প্রকৃত দ্রবণ এবং কলয়েড দ্রবণে দুটো পার্থক্য করব। প্রকৃত দ্রবণে কণাগুলির ব্যাস কত? 10⁻⁸ সেন্টিমিটার বা তার চেয়ে কম। কলয়েড কণার ব্যাস 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার হয়। কলয়েড দ্রবণের কণাগুলির মধ্যে টিন্ডাল প্রভাব দেখা যায়। প্রকৃত দ্রবণের কণাগুলির মধ্যে কোনো টিন্ডাল প্রভাব দেখা যায় না। 5-এর দাগেটা কি বলে? দেখো, একটি জলের মধ্যে এত সংখ্যক জলের অণু আছে, জলের ঘনত্ব এত হলে জলের ঘনত্ব এত হলে ফোটার আয়তন কত হবে? খুব সুন্দর জিনিস। আমরা জানি কি 6.023 × 10⁻23 সংখ্যক জলের অণুর আয়তন কত? 22.4 লিটার। দেখেন আমি ভর করি, ভর কত? 18 গ্রাম। তাহলে 5 × 10⁻20 সংখ্যক 18/6.023 × 10⁻23 × 5 × 6.023 এটা আছে 5 × 10⁻10 কিউব, তাই তো? তাহলে এইটাকে কাটাকাটি করতে হবে। এইটা কাটলে কত হবে? 18×5 = 90, 90/6.023 ×
10⁻³ কেন বলতো? উপরে 20 আছে, নিচে কত আছে? 23। তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। 20 থেকে 30 বাদ দিলে 20 থেকে 23 বাদ দিলে -3। এবার বলছে জলের অনু, এটা কি ভর হলো? ধনাত্মক বলা আছে, আয়তন কত? তাহলে আয়তন সমান আমরা কি জানি রে? ভর বাই ধনাত্মক। ভর কত? এইটা 90 × 10⁻³ বাই 6.023 ইন্টু ঘনত্ব কত বলেছে দেখো 1 গ্রাম পার সিসি, যে 1, এইটা আছে তার আয়তন, এত সিসি। ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি যথার্থ বিচার করো। দেখো NaCl হচ্ছে তড়িৎযোজী পদার্থ, তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের অণু হিসাবে কোনো অস্তিত্ব নেই। অণুর ওজনকে বলা হয় আণবিক ওজন। সোডিয়াম ক্লোরাইড NaCl তড়িৎযোজী পদার্থ, যে কোনো অবস্থাতে ভেঙে থাকে Na+ আর Cl-, অর্থাৎ NaCl এর কোনো অণুর কোনো অস্তিত্ব নেই। কিসের অস্তিত্ব আছে? আয়নিত অবস্থায় আছে। অণুর ওজনকে আণবিক ওজন বলা হয়। যেহেতু আয়নিত অবস্থায় থাকে তাই এর আণবিক ওজন কখনো 58.5 হবে না। তাই সেই জন্য সেই ওজনটাকে বলা হয় কি ওজন? সংকেত ওজন। যারা হচ্ছে আয়নিত অবস্থা থাকে তাদের ওজন আণবিক ওজন নয়, অণুর ওজন আণবিক ওজন। যারা আয়নিত অবস্থায় আছে তাদের ওজনকে বলা হয় সংকেত ওজন। ঠিক আছে, তোমরা সবাই, আমি A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ নিয়ে আলোচনা করলাম। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো তোমরা। এরপরে কিন্তু নো সাবস্ক্রাইব নো ভিডিও, কার পরবর্তীতে আর কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না যদি তোমরা সাবস্ক্রাইব না করো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।